আমার মায়ের হাতের দেশি গাওয়া ঘি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম নির্ভেজাল ঘি, গ্রামীণ স্টাইলে কিভাবে মাটির চুলায় আমার আম্মু দেশি ঘি বানায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি খাদিজা চিটাগাং থেকে বলছি। এই যে এখানে যে ঘিগুলো দেখতে পাচ্ছেন, ঘি বলতে এগুলোকে ননি বলে। এগুলো হচ্ছে আম্মু দুধের উপর থেকে উঠায় রেখে দিয়েছিল একটি পাত্রে। সেগুলো যখন অনেক পরিমাণে হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে এখন যেদিন ঘি তৈরি করবে আর কি, সেদিন হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে এরকম হচ্ছে, এটাকে আমাদের ভাষায় পিসনি বলে, যেটাকে দেখলেন ওটা বাঁশ দিয়ে বানানো, ওইটা দিয়ে কিছুক্ষণ ওটা একটু করে নিল। তারপর হাত দিয়ে সুন্দর করে জিনিসগুলোকে ঠিকঠাক করে নিচ্ছে যেন দলা না থাকে আর কি, সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছে, সব কিছু যেন মিক্সড হয়ে যায়, কোথাও আলাদা আলাদা দলা পেকে না থাকে, এই জন্য এরকম করতে হয়। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা প্লিজ একটা লাইক করে দিবেন, আর যারা কিনা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সাহায্য না করলে একার পক্ষে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। আর আমি কিন্তু আমার ভালোবাসার আপুদের ভিডিও যত ব্যস্ত যত অসুস্থই থাকি না কেন দেখার চেষ্টা করছি। আপনারাও প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমি জানি অনেক সময় অনেক কারণে হয়ে ওঠে না, তবুও যতটুকু পারেন চেষ্টা করবেন ন্যূনতম একটা ওয়াচ টাইম দেওয়ার, কারণ আমরা যারা এই প্রফেশনে আসি সবাই কিন্তু বিষয়টা জানি। তো আপনারা দেখতে থাকেন আম্মু কীভাবে হচ্ছে ঘিটা তৈরি করে। আমি তো এর আগে কখনো ঘি তৈরি করতে পারতাম না, কিন্তু এই ভিডিও করার জন্য বসে থেকে আর কি আমিও ঘি বানানোর প্রসেসিংটা শিখে নিলাম। এখন আমার কাছে কিন্তু এটা পানির মতো ইজি হয়ে গিয়েছে, মানে এক কথায় খুব ভালোভাবে পারবো। আপনারা যদি আজকের প্রসেসিংটা দেখে নেন তাহলে অবশ্যই আজ থেকে আপনারাও বানাইতে পারবেন এইভাবে ঘি। তো হচ্ছে আম্মু মাটির চুলাতেই রেসিপিটা শেয়ার করছে। আমাদের গ্যাসের চুলাও আছে, গ্যাসের চুলার চেয়ে মাটির চুলাতেই রান্নাবান্না একটু বেশি করা হয়। গ্রামের মানুষ, খড়ি আছে অনেক, সেগুলো নষ্ট না করে অযথা সবসময় গ্যাসে রান্নাবান্না করা হয় না। আর আমি যেহেতু আছি, আমি আম্মুকে একটু বারবার এটাই বলি যে তুমি মাটির চুলায় রান্না করবা, সবসময় তো গ্যাসের চুলাই রান্না করে খাওয়া হয়। গ্যাসের চুলায় রান্নার চেয়ে মাটির চুলায় রান্নার যে কতটা টেস্ট যারা খায় তারা বুঝবে। তো এখানে কিন্তু ঘি তৈরি করতে অনেকটাই সময় লাগে। আর দেখছেন আম্মু বারবার হচ্ছে চামচটার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছে। এখানে না নেড়ে দিলেই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর যদি নিচে কোনো কারণে লেগে যায় তাহলে হবে না, বারবার নাড়াচাড়া করতে হবে, এটা মাথায় রাখতে হবে। অনেকেই আমার পরিবারের নতুন সদস্য হচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা ভিডিওতেই এই সব কমেন্ট করে যান যে এততম বন্ধু হলাম। এই কথাগুলো আর আমি বলি না ইদানিং ভিডিওতে, বলেও কাজ হয় না, কারণ আপনারা এত দূর ভিডিও দেখেনই না, না দেখেই জাস্ট ট্রেন্ড করেন, আবার হচ্ছে কমেন্ট করে যান। কেন কমিউনিটি পোস্টে কি একটা কমেন্ট করলে খুব বেশি ক্ষতি হয়ে যায়? যেই প্রফেশনটাতে আমরা আছি সেই প্রফেশন সম্পর্কে কিন্তু একটু জ্ঞান থাকা দরকার, কারণ এটা শুধু যে এমনিতেই আমরা আছি তা না, সবাই কিন্তু আমরা এখানে কিছু ইনকাম বা কারো কিছু স্বপ্ন বা প্রফেশন হিসেবেই নিয়েছি। আমি বলি যে কোনো জিনিসে যদি কোনো স্বার্থ না থাকে বা ইনকামের না থাকে, শুধু শখ থেকেই কিন্তু ইউটিউব চালানো সম্ভব না। আর আমি যেহেতু গ্রামে আছি, এলাকায় আছি, আমার মায়ের বাড়ি, ভয়েস দিতে অনেক সময় অনেকে সাউন্ড আসবে আশেপাশে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন, কারণ বাসাতে আমাদের গরু ছাগল আছে, তারপরে হাঁস মুরগি, সব কিছুরই কোনো না কোথাও থেকে কোনো না সাউন্ড চলে আসে। আমি দেখা যাচ্ছে আজকে যে সাউন্ডটা দিচ্ছি মানে ভয়েসটা দিচ্ছি আর কি বাহিরে বসে, মেধা বাসার রুমের মধ্যে খেলাধুলা করছে, আরেক রুমে মানে যেখানেই যাচ্ছি সেখানেই ডিস্টার্ব করছে, এই জন্য এক জায়গায় বসে আর কি আমি ভয়েসটা দিচ্ছি। আজকে খুব কষ্ট করে ভয়েস দিতে হয়। যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন যারা আমার ভালোবাসার মানুষ, তারা আমি যে কোনো পরিস্থিতিতেই যেভাবে ভিডিও দেই ফুল ওয়াচ করেন, আর তারা আমার পরিস্থিতিটা বোঝেন সবসময়, এটা আমি জানি। ভিডিওর শুরুতে আমি বলেছি যে চিটাগাং থেকে বলছি, আসলে অভ্যাস হয়ে গিয়েছে। আমি কিন্তু রংপুর থেকে বলছি, চিটাগাংয়ে এখন নেই, রংপুর আমার মায়ের বাসায় চলে এসেছি। তো দেখেন এখানে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, যত নাড়াচাড়া করবেন তত হচ্ছে ভালো হবে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো বারবার এখানে নাড়াচাড়া করতেই হবে। আমি অনেকটা ভিডিও তো নিয়েই, অতখানি ভিডিও আসলে দেওয়াও মানে মানুষের দেখতে বিরক্তও লেগে যাবে, এই জন্য যতটুকু না দিলে নয়, আর যতটুকুতে আপনারা বুঝতে পারবেন ততটুকুই শেয়ার করলাম। এখানে দেখেন আগে কতটুকু দুধ ছিল, দুধ না ননি ছিল আর কি, একদম কড়াই ভর্তি, আর এখন কিন্তু ঘন হয়ে গিয়েছে। এরকম করে নাড়াচাড়া করতে করতে, এবং নিচে তো খড়ির জাল চলছেই।
তো সব সময় যতক্ষণ চুলার উপর ছিল সব সময় নাড়াচাড়া করতেই হয়েছে। এখন দেখেন নড়িগুলো সব কেটে গিয়ে কিন্তু ঘি প্রায় হয়ে গেছে, ঘি বের হওয়া শুরু হয়ে গেছে। তো এরকম করে যাওয়ার পরে, আর আমি আবারও বলছি, আমার কথায় যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। অনেকটা মাথায় প্যারা নিয়ে ভয়েস দিতে হয় আর কি, ভয়েস দিতে খুব প্রবলেম হচ্ছে। এখানে ভিডিওগুলো ভালোই নিতে পারছি, কিন্তু ভয়েসে এসে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কথা এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, দেখেন এখানে কিন্তু ঘিগুলো বের হয়ে গেছে। তো যাওয়ার পরে এখানে যে মাঝের এগুলোকে কি যেন বলে একটা, সেগুলো কিন্তু হচ্ছে যতটা মানে পোড়া পোড়া লেগে যাওয়ার আগে একবারে পোড়া পোড়া করলে ওই জিনিসটা খাওয়া যায় না। এটাকে আমাদের হচ্ছে খেকড়ি না কি যেন একটা বলে, সেটাও কিন্তু ভাত দিয়ে খাওয়া যায়। তো দেখেন প্রায় লাস্ট পর্যায়ে কিন্তু চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঘিটা নামিয়ে নিব। আমি আগে ভাবতাম ঘি বানানো না জানি কতটা কঠিন কাজ, তো আজকে দেখার পর আমারও মনে হয়েছে না, ঘি বানানো আসলে অতও কঠিন না, যে কেউই বানাইতে পারবে ঘি। এরকম করে যদি দেখে নেন আরও সহজভাবে, যেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা ঘি বানানো যারা নতুন কখনোই বানাননি তারাও বানাইতে পারবেন। তো এই পর্যায়ে দেখেন এই যে হয়ে গেছে, কিন্তু এখন এটাকে ছেঁকে নিতে হবে, যে কোনো কাপড় বা পাতলা কোনো কিছুর সাহায্যে ছেঁকে নিলে, এখানে এই যে ছেঁকে নিলে ঘিগুলো আলাদা হয়ে যাবে, আর এই যে এই জিনিসগুলো এগুলো আলাদা হয়ে যাবে। এগুলো আরেকটু ভাজি করে নিয়ে কিন্তু এগুলো ভাতের সঙ্গে খাওয়া যায়, আমাদের তো খায়, আমি তাই দেখি। এর মতো নির্ভেজাল ঘি আর হয় বলেন? যে কেউ চাইলে কিন্তু আমরা বাসায় এরকম নির্ভেজাল ঘি বানিয়ে নিতে পারি, বাচ্চাদের খাবারে দিতে পারি। আল্লাহ হাফেজ।